হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ ডেজার্ট রেসিপি, নবাবী সেমাই। তো চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটা প্যানে আমি ঘি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। ঘিটা সামান্য গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে এসেছে, এবার এতে আমি আধা কাপ পরিমাণে বাদাম পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। বাদাম পেস্তা কুচি আমি হালকা ভেজে নিচ্ছি, খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে পুড়ে যাবে। আর চুলার আঁচ একদম মিডিয়াম লো ফ্লেমে রাখবো, নাহলে পুড়ে যেতে পারে ঘি। 2 মিনিট ভেজে আমি তুলে নিচ্ছি একটা পিরিচে আলাদা করে, এবং ঘিটা ঝরিয়ে নিচ্ছি। এই ঘিতেই আমি সেমাই ভাজবো। এবার একই ঘিতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে লাচ্ছা সেমাই। এটা আমি বাজার থেকে কিনে এনেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ইউজ করতে পারেন। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। চিনি এবং গুঁড়ো দুধটা দিয়ে আমি সেমাইটা খুব ভালো মতো ভেজে নিব। চুলার আঁচটা আমি লো ফ্লেমে রেখেছি, এবং ভাজার সময় আমি অনবরত নাড়তে থাকবো। অনবরত না নাড়লে সব জায়গা সমানভাবে ভাজা হবে না। বাদামি করে সেমাইটা ভেজে নিব, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমাদের সেমাই ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দিব। একটা প্যানে আমি 3 কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আগে জাল দিয়ে নিয়েছিলাম। দেখুন, আমি কিন্তু চুলাটা বন্ধ রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিয়ে একটু মিক্স করে দিলাম। দিচ্ছি আধা কাপ পরিমাণে হুইপ ক্রিম। আপনারা যে কোনো ক্রিম ইউজ করতে পারেন। সুপার শপে যে ডানো ক্রিম পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে নিব, যাতে একদম দলা দলা না থাকে। খুব ভালো মতো মিক্স করে চুলোটা জ্বালিয়ে দেব, এবং আমরা এই মিশ্রণটা ক্রিমি হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন, দুধটা ফুটে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব 1 চা চামচ কাস্টার্ড পাউডার। এই দুধেই আমি 1 চা চামচ দুধ নিয়ে গুলে নিয়েছি, সে কাস্টার্ড পাউডার গুলে নিয়ে দিয়ে দিলাম। 1 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি, এবং দুধটা ফুটে আসার পর দিয়েছি। আমরা এটা অনবরত নাড়তে থাকবো, নাহলে পুড়ে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে। একটা হুইস্কারের সাহায্যে আমরা অনবরত নাড়ব। আমাদের কিন্তু প্রায় ক্রিমি হয়ে এসেছে। ব্যাস, আমাদের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। আমরা এখন এটা আলাদা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সি এসেছে। এখন আমরা একটা স্কয়ার পাত্রে অর্ধেকটা সেমাই যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এবং বাকিটা আলাদা করে রাখবো। সেমাইটা দিয়ে খুব ভালো মতো চারপাশে ছড়িয়ে দিব, যাতে কোথাও কম বেশি না হয়। একটা স্প্যাচুলার সাহায্যে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ক্রিমটা পুরোটা দিয়ে দিলাম। যে সেমাইটা আমি দিয়েছিলাম তার উপরে ক্রিমটা চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে সবখানে সমানভাবে ক্রিমটা বসতে পারে। ক্রিমটা ঢেলে আমরা একটা স্প্যাচুলার সাহায্যে সেমাইয়ের মতো করে একইভাবে সমান করে দিচ্ছি। এখন আমি ক্রিমের উপর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, বাদাম পেস্তা, সেগুলো দিয়ে দিব। সেমাইয়ের মতো করে ক্রিমের মতো করে চারপাশে সমানভাবে ছিটিয়ে দিব। এবার যে বাকি সেমাইটা রেখেছিলাম ভাজা, সেটা আমরা দিয়ে দিচ্ছি উপরে, এবং একইভাবে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিব, যাতে কোথাও কম বেশি না হয়। বাকি সেমাইটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চারপাশে স্প্রেড করে দিচ্ছি। আমাদের ক্রিমি নবাবী সেমাই রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে বাদাম পেস্তা দিয়ে গার্নিশ করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ক্রিমি নবাবী সেমাই। আপনারা অবশ্যই বাসায় এটা বানাবেন এবং জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।